নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা আটা দিয়ে কিভাবে পাস্তা বানানো যায়। তার জন্য আমি প্রথমেই 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আটাটার নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা যে যেরকম পারবে আটাটা নিতে পারো। এবার ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটু শক্তভাবে একটা ডো মেখে নেব। এটা খুবই একটি স্বাস্থ্যকর একটি রেসিপি। কেনা পাস্তা সবসময় সবার বাড়িতে থাকে না, তাই বাড়িতে কম বেশি সবারই আটাটা থাকে। তাই আটা দিয়ে কিভাবে খুব সহজে পাস্তা বানানো যায় সেইটা আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো। দেখো, আমি মিডিয়ামভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ওটাকে একটা চাকি বেলনের সাহায্যে আমি একটা রুটির আকারে বেলে নেব। প্রথমে এটা ছোটদের টিফিনে অথবা বড়দের সকালের ব্রেকফাস্টেও বানিয়ে দিতে পারো। খুবই সুন্দর একটা স্বাস্থ্যকর ও টেস্টি রেসিপি। এটা যতটাই স্বাস্থ্যকর, খেতেও ততটাই টেস্টি। বানানো খুবই সহজ। এটা 10 থেকে 15 মিনিটে বানানো হয়ে যায়। আর খুব সামান্য ইনগ্রিডিয়েন্ট লাগে, খুব বেশি কিছু লাগে না। দেখো, আমি রুটির আকারে বেলে নিয়েছি। একেবারে মিডিয়াম থিকনেসে, খুব পাতলা করা যাবে না, এটা মিডিয়াম রাখতে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমরা আস্তে আস্তে এটাকে শেপ দিয়ে নেব কেটে। আমি প্রথমেই দেখো সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে স্কোয়ারভাবে ভালোভাবে শেপ দেওয়া যায়। তোমরা যে যেরকম শেপ দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে এভাবেও বানাতে পারো। ডোটা তোমাদেরকে একটু টাইটভাবেই মাখতে হবে, তাহলে এত সুন্দরভাবে কাটটা দেওয়া যাবে। না হলে কি হবে, এই কাট দেওয়ার সময় যখনই তোমরা ছুরি দিয়ে কাটতে যাবে, ওটা টানা হয়ে যাবে। রুটিটা ঠিকঠাক হয়েছে বলে কাটার সময় দেখো টানা হচ্ছে না। এভাবে আমি লম্বা লম্বাভাবে কেটে, এই যে দেখো, প্রথমে মাঝখান থেকে দুটো দিক নিয়ে আটকে দিলাম। এবার পেছন দিক থেকে এইভাবে আটকে দেব। হয়ে গেল একটা শেপ। এভাবেও তোমরা চাইলে বানাতে পারো, অথবা নিজেদের তোমরা যেটা পছন্দ অনেক রকমভাবে তোমরা গোল লম্বা যে যেরকম পারো শেপ দিয়ে নিতে পারো। দেখো, আমার রেডি হয়ে গেছে সবগুলো। এবার গ্যাসের মধ্যে একটা প্যান চাপিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে, আমি জলের মধ্যে 1 চামচ তেল ও 1 চামচ লবণ দিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে আটার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেল আর লবণটা দিলে কি হয়, ওটা আর গায়ে লেগে যায় না, কেউ কারো গায়ে ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা সেদ্ধ হতেও খুব একটা সময় লাগে না, খুবই অল্প সময় এটা সেদ্ধ হয়ে যায়। বাজারের কেনা পাস্তাগুলো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, এটা খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। দেখো, সেদ্ধ হলেই তোমরা বুঝতে পারবে এটা উপর থেকে একদম ভেসে আসবে। মাঝে মাঝে তোমরা চামচ দিয়ে নাড়িয়ে দিতে পারো, তাহলে উপর নিচ হয়ে গেলে পুরোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো, সব ভেসে গেছে, এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমরা ছেঁকে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা আটা দিয়ে তৈরির জন্য অনেকক্ষণ পেটও ভরা থাকে, বানানোটাও খুবই সহজ। এবার একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে, তেলটা আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি, তেল খুব একটা বেশি লাগেও না।
এবার ওর মধ্যে কয়েকটা রসুনের টুকরো করে দিয়ে দিয়েছি। রসুনগুলোকে এবার হালকাভাবে ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। চাউমিন, পাস্তা এগুলোতে পেঁয়াজ রসুন খুব লাল করে ভাজার প্রয়োজন হয় না, হালকাভাবে ভাজলেই স্বাদটা অনেক বেশি আসে। এবার ওর মধ্যে একটা গোটা ক্যাপসিকামের আমি হাফ দিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে হালকাভাবে ভেজে নেব। এবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এবার 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। ওর মধ্যে 1 চামচ আমি হলুদের গুঁড়ো দিলাম ও 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব এগুলো। এবার 1 চামচ আমি সোয়া সস দিলাম ও 3 টেবিল চামচ টমেটো সস দিলাম। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেখো হয়ে গেছে। এবার পেঁয়াজের আমি পাতাগুলো দিয়ে দিলাম। স্প্রিং অনিয়নের যে পেঁয়াজগুলো আমি প্রথমে দিয়েছিলাম তার পাতাগুলো আমি এবার দিয়ে দিলাম। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে। কত অল্প সময়ে একটা টেস্টি ও খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি একেবারে রেডি। এবার উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ও কমেন্টে জানাবে কীরকম লাগলো। ও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে ও কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো। উপর থেকে আমি কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে নিচ্ছি।